আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আজাদ বর্ডার পর আমাদের ইন্ডিয়ান প্লাস বাংলাদেশ সার্ভার জন্য কি আসতে চলেছে। তাছাড়া গাইস আপকামিং কিছু ইভেন্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব। এবং গাইস আমাদের এই মাসে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। তো ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু পি এক্সেস ভিডিও হাতে পেয়েছি, সেটা তোমাদের কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এবং গাইস আমাদের টপিক্যাল পেরোড এমআরটি স্ক্রিনে কিন্তু একটা আপডেট পেয়েছি, সেটা তোমাদের কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আজকের ভিডিওতে তোমাদের কিন্তু আরেকটি মারাত্মক আপডেট আমি দিয়ে দিব, সেটা হচ্ছে গাইস তোমরা কিন্তু গেমের ভিতরে ড্রেস আপ চেঞ্জ করতে পারবা। তো কিভাবে চেঞ্জ করতে পারবা সবকিছু তোমাদের কিন্তু আজকের ভিডিওতে আপডেট দিয়ে দিব। গাইস ভিডিওটাকে স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যারা এখনো চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা মারাত্মক লেভেল আপডেট দিয়ে দিব, সেটা হচ্ছে গাইস আমাদের লেজেন্ডারি বান্ডেল কিন্তু আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ইমোট থাকবে। তাছাড়া গাইস আমাদের লেজেন্ডারি বান্ডেলের একটি ইমোটের সাহায্যে তোমরা কিন্তু গেমের ভিতরে ড্রেস আপ চেঞ্জ করতে পারবা। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিবে এখন। গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একটা গ্রুপ ডান্স ইমোট থাকবে এবং গাইস লবি অ্যানিমেশন থাকবে। অর্থাৎ গাইস আমাদের গ্রুপ বান্ডেল যেরকম আইটেম রাখা হয়েছে সবগুলো আইটেমে কিন্তু এখন কিন্তু রাখা হয়েছে। আর এখানে সবথেকে মারাত্মক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গাইস আমাদের এই বান্ডেলে কিন্তু একটা ইমোটের সাথে তোমরা কিন্তু গেমের ভিতরে ড্রেস আপ চেঞ্জ করতে পারবা। তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোবরা বান্ডেল নিয়ে কিন্তু আমি এখানে একটা ইমোট দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সব বাইসাপ ওপি লেভেলে কিন্তু অ্যানিমেশন নিয়ে কিন্তু চলে আসলো আমাদের লেজেন্ডারি বান্ডেলটা। গাইস এখানে কিন্তু তোমরা দেখতেই পারলে আমাদের কিন্তু কোবরা বান্ডেল থেকে কিন্তু লেজেন্ডারি বান্ডেল কিন্তু হয়ে গেল। তো এইভাবে তোমরা গেমের ভিতরে যখন ইমোটটা ইউজ করবা সেক্ষেত্রে তোমাদের কিন্তু ড্রেস আপটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের কিন্তু প্রমাণ সহ আমি দেখিয়ে দিলাম। তোমাদের এই লেজেন্ডারি বান্ডেলের সবথেকে মারাত্মক যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে গাইস তোমরা কিন্তু গেমের ভিতরে ড্রেস আপ চেঞ্জ করতে পারবা। এই বিষয়টা কিন্তু আমার কাছে অনেক কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস তোমরা রেডি থাকো, আমাদের 25 তারিখে কিন্তু 100% কনফার্ম আমাদের লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু টোকেনটার ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেব সেটি হচ্ছে যে গাইস কালকের ভিডিওতে তোমাদের কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ সার্ভার জন্য একটা ডিসকাউন্ট ইভেন্ট আসছে চলেছে, লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট, যেটা কিন্তু বাইরের সার্ভার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সার্ভার জন্য কিন্তু পি এক্সএস ভিডিও বের আছে, যেটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারতেছো। আর পি এক্সএস ভিডিওর ভিতরে তোমরা এখানে দেখতেই পারলে এখানে কিন্তু আমরা ইলিট পাসটা কিন্তু ডিসকাউন্ট রাখা হয়েছে। তো তোমরা বুঝতেই পারতেছো আমাদের এই মাসের ইলিট পাসটা কিন্তু 100% কনফার্ম ভাবে আমরা কিন্তু ইলিট পাস ডিসকাউন্ট পাবো। গাইস যেহেতু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু পি এক্সএস ভিডিও বের আসছে, তো হতে পারে কিন্তু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আসতে পারে। আর লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট যদি নাও আসে তাহলে তোমাদের কিন্তু আমি মিশো শপ দেখে দিয়েছি, মিশো শপ কিন্তু আমাদের এই মাসে আসবে। অর্থাৎ গাইস লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট অথবা গাইস আমাদের মিশো শপটা কিন্তু 100% কনফার্ম যে আমাদের এই মাসে কিন্তু থাকবে। এছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ একটা বান্ডেল ফ্রেশ হুইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফ্রেশ হুইলটা কিন্তু 100% কনফার্ম যে বাংলাদেশ সার্ভার জন্য 23 তারিখে अवेलेबल করা হবে। আর এই ফ্রেশ হুইলটি চলে যাওয়ার পর কিন্তু আরেকটি ফ্রেশ হুইল গেমের ভিতরে আসতে চলেছে, যে ফ্রেশ হুইলটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এমপিনের ফ্রেশ হুইলে কিন্তু একটা পি এক্সএস ভিডিও বের আসছে। তো লিক পাচ্ছে যে তোমাদেরকে 23 তারিখে যে ফ্রেশ হুইলে দেখিয়ে দিলাম বান্ডেলের ফ্রেশ হুইল, সেটা চলে যাওয়ার পূর্ববর্তী কিন্তু আমাদের এমপিনের ফ্রেশ হুইলটি বাংলাদেশ সার্ভার জন্য अवेलेबल করা হবে। তো এই ফ্রেশ হুইলের মেন আইটেম হিসেবে কিন্তু এমপিনে থাকবে এবং এই সাবমেন আইটেম হিসেবে যেটা রাখা হবে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ একটা বডি স্টিকার। তো তোমরা শিওর থাকো যে আপকামিং সময় কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য আমাদের এমপিনের এই ফ্রেশ হুইলটি अवेलेबल করা হবে। এছাড়া গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য আপকামিং সময় কিন্তু একটা বান্ডেলের মকো স্টোর আসতে চলেছে, যে মকো স্টোরটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। গাইস এই বান্ডেলের মকো স্টোরটি কিন্তু 90% চান্স রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য আসার। গাইস তোমাদের কিন্তু আমি আগে বলেছি যে ইভেন্টের পি এক্সএস ভিডিও বের হয়েছে, এই ইভেন্টে কিন্তু 100% কনফার্ম ভাবে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার अवेलेबल করা হয়। তো যেহেতু গাইস আমাদের এই বান্ডেলের মকো স্টোর পি এক্সএস ভিডিও বের আসছে, তো তোমরা শিওর থাকো যে শীঘ্রই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য আমাদের এই বান্ডেলের মকো স্টোরটি अवेलेबल করা হবে। এছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আরো একটি বান্ডেল ফ্রেশ হুইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই বান্ডেলটি কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছিল, এটা কিন্তু এখন পর্যন্ত গেমের ভিতরে अवेलेबल করা হয়নি। তো এখন লিখ পাচ্ছে যে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ফ্রেশ হুইলের মাধ্যমে কিন্তু আসতে চলেছে আমাদের এই বান্ডেলটা। বাট গাইস কখন এই বান্ডেলটা গেমের ভিতরে अवेलेबल করা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ফ্রেশ হুইল কিন্তু পেন্ডিং এ পড়ে আছে, তো কখন জানি কোনটা অ্যাড করে দেয় সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ অফিশিয়াল ব্যানার কিন্তু একটা বের হয়নি। এর জন্য গাইস তোমাদেরকে সবগুলো ফ্রেশ হুইল আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আমাদের জুলাই মাসে কিন্তু একটা বান্ডেল ওয়েব ইভেন্ট আসতে চলেছে, যে বান্ডেলের ওয়েব ইভেন্টটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। গাইস এই ওয়েব ইভেন্টটি কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য জুলাই মাসে अवेलेबल করা হবে। তো ওয়েব ইভেন্টের ভিতরে কিন্তু মেন আইটেম হিসেবে এই বান্ডেলটি রাখা হবে এবং গাইস সাবমেন আইটেম হিসেবে কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ একটা লোড বক্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের সাবমেন আইটেম হিসেবে এই ওয়েব ইভেন্টের ভিতরে থাকবে। তো শিওর থাকো তোমরা আমাদের জুলাই মাসে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য এই বান্ডেলের ওয়েব ইভেন্টে কিন্তু अवेलेबल করা হবে। তো এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আমাদের জার্সি ইভেন্ট নিয়ে। গাইস আমাদের জার্সি ইভেন্ট নিয়ে কিন্তু অনেকগুলা কিন্তু লিগ বেরিয়ে আসছে, বাট গাইস এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হলো না। তো এখন কিন্তু জার্সি ইভেন্ট নিয়ে আরো একটি লিগ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানার এখানে দেখিয়ে দিচ্ছি। গাইস এটা কিন্তু আমাদের জার্সি ইভেন্টের অফিশিয়াল ব্যানার। তো এই ব্যানারের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবগুলা জার্সি কিন্তু লাক রয়েলের মাধ্যমে আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য। গাইস এই ব্যানারে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোন জায়গায় কিন্তু তারিখটা কিন্তু উল্লেখ করা হয়নি, দেখো তারিখে আমাদের জার্সি ইভেন্ট আসবে। এই কারণে কিন্তু তোমাদেরকে 100% কনফার্ম তারিখ আমি জানাতে পারতেছি না গাইস, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে গাইস আমাদের
গেমের ডাটা মানে তারা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের জুলাই মাসে কিন্তু 100% কনফার্ম যে আমাদের জার্সি ব্যান্ডটি লাখ রুলের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। তো যাই হোক গাইস, তোমরা যারা জার্সি নিতে চাও তারা কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখো, কারণ অফিসিয়াল কিন্তু ব্যানার পর্যন্ত বেরিয়ে আসছে। হঠাৎ করে কিন্তু গেমের ভিতরে কখন জানি কিন্তু অ্যাভেলেবেল করা হবে আমাদের জার্সি ব্যান্ডটি। এর জন্য বলতেছে গাইস, যারা নিতে চাও তারা কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছাতে পারো। এছাড়া গাইস, তোমরা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ যে আমাদের ইভো M4 A1 এর ফেয়ার রিয়েলিটি বাংলাদেশ এবং কিংডম 2 সার্ভারের জন্য কখন অ্যাড করা হবে তার কিন্তু তারিখ তোমরা অনেকে জানতে চাচ্ছ। তো স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের ইভো M4 A1 এর ফেয়ার রিয়েলিটি কিন্তু অফিসিয়াল ব্যানার পর্যন্ত কিন্তু বেরিয়ে আসছে। বাট গাইস, এখানে কিন্তু লেখা নেই যে কত তারিখে আমাদের বাংলাদেশ এবং কিংডম 2 সার্ভারের জন্য অ্যাড করা হবে। শুধুমাত্র কিন্তু ব্যানারটা লঞ্চ করা হয়েছে গাইস, এর জন্য তোমাদেরকে ব্যানারটা দেখে দিতে পারতেছি। তো আশা করতেছে গাইস আমাদের এই মাসের ভিতরে কিন্তু ইভো M4 A1 এর ফেয়ার রিয়েলিটি কিন্তু বাংলাদেশ এবং কিংডম 2 সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমটি কিন্তু ব্যান থাকার কারণে কিন্তু অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসছে। বাট গাইস, সেখানে কিন্তু কত তারিখে আসবে সেটা কিন্তু লেখা আসছে না গাইস, এর জন্য তোমাদেরকে জানাতে পারতেছে না। তো এই বিষয়টা তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। তো যাই হোক, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে গাইস আমাদের টপিক্যাল প্যারট M1 সিভিল স্ক্রিনের আপডেট নিয়ে। গাইস, টপিক্যাল প্যারট M1 সিভিল স্ক্রিন নিয়ে কিন্তু একটা আপডেট পেয়েছি, সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে গাইস, সেটা হচ্ছে গাইস তোমরা যারা এখন ভিডিওতে লাইক এবং কমেন্ট করো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে দিবে গাইস। ইদানিং কিন্তু চ্যানেলটি অনেকটাই কিন্তু রিচ কমে গিয়েছে। তো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু চ্যানেলের রিচ কিন্তু আবার অনেক বাড়িয়ে দিতে পারে গাইস। হয়তোবা তোমরা অনেকেই জানো যে 3 থেকে 4 ঘন্টা সময় কিন্তু কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয়, আর তোমরা কি করো স্বার্থপরের মতো কিন্তু তোমরা ভিডিওটা দেখে কিন্তু চলে যাও। একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু তোমরা করো না গাইস। আজকে রিকোয়েস্ট থাকবে তোমরা একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করে দিবা। তো চলো গাইস, তোমাদেরকে টপিক্যাল প্যারট M1 সিম স্ক্রিনের আপডেটটি দিয়ে দিই গাইস। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে একটা ইভেন্টের PXS ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। টপিক্যাল প্যারট M1 সিম স্ক্রিনটি কিন্তু ফাইনাল টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে গাইস। টপিক্যাল প্যারট M1 এর 7 স্ক্রিনে কিন্তু দুইটি ইভেন্ট বেরিয়ে আসছে, একটি কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম, আরেকটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ টোকেন টাওয়ার ইভেন্ট গাইস। এখন পর্যন্ত কিন্তু দুইটি ইভেন্টের PXS ভিডিও বেরিয়ে আসছে। তো এখান থেকে যে কোনো একটি ইভেন্ট কিন্তু 100% কনফার্ম যে বাংলাদেশ এবং কিংডম 2 সার্ভারের জন্য সেগুলো কিন্তু অ্যাভেলেবেল করতে চলেছে গাইস। কত তারিখে টপিক্যাল প্যারট M1 সিম স্ক্রিন অ্যাড করা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম তারিখ কিন্তু জানা যায়নি। বাট গাইস, সেগুলো কিন্তু সেটাও জানতে পারবো কত তারিখে অ্যাড করা হবে, আর যখন আমি জানতে পারবো তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আজাদ ব্রটের আপডেট। তো গাইস, এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে আজাদ ব্রটের পর আমাদের বাংলাদেশ এবং কিংডম 2 সার্ভারের জন্য কি আসতে চলেছে গাইস। আজাদ ব্রটের পর শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য একটা মক কোয়েশ্চেন আসতে চলেছে, যে মক কোয়েশ্চেনটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ গাইস। এই মক কোয়েশ্চেনটি কিন্তু এখন পর্যন্ত 100% কনফার্ম যে বাংলাদেশ সার্ভারের জন্য আজাদ ব্রটের পর অ্যাড করা হবে। কারণ হচ্ছে গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ মক কোয়েশ্চেনের অফিশিয়াল ব্যানার পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ 21 তারিখে কিন্তু আমাদের মক কোয়েশ্চেনটি আসবে এবং গাইস 27 তারিখ পর্যন্ত কিন্তু মক কোয়েশ্চেনটি থাকবে। তো যাই হোক গাইস, আজাদ ব্রটের পর শুধুমাত্র কিন্তু মক কোয়েশ্চেনটি আসবে। এছাড়া গাইস আজাদ ব্রটের পর আর কোনো আপডেট কিন্তু নেই। তবে গাইস, কোনো প্রকার ছোট মোটো আপডেট আছে সেক্ষেত্রে কি করবো, বাংলাদেশ সময় রাত 10টার দিকে ছোট্ট একটা ভিডিও অথবা কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে কিন্তু একদমই ভুলবা না। তো গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা।